যখন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো না লাগে তখন একদম কম মশলায় এই মাছের ঝোলটা রান্না করে দেখতে পারেন। একদম কম সময়ে কম মশলায় রান্না করে নেওয়া যায় আর গরম গরম ভাতের সাথে খেতেও লাগে দারুণ সুস্বাদু। এই মাছের ঝোলটা রান্না করার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি ৫ পিস রুই মাছ। মাছটাকে সবার প্রথমে একটু লবণ, হলুদ আর ১ চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করে আমি ১৫ থেকে ২০ মিনিটের জন্য এভাবেই রেখে দেব। আর যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি মাছে দেওয়ার জন্য কিছুটা গাঁঠি কচু বা কচুরমুখী কেটে নেব। মাছটাকে ভাজবার জন্য আমি একটা কড়াই খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে তখন এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছের একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব। আর দুপাশই মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে আলাদা রেখে দেব। আপনারা যে যেরকম মাছ ভাজা পছন্দ করেন সেভাবে ভেজে নিতে পারেন। দেখুন আমি মাছগুলো কিন্তু অনেক বেশি কড়া করে ভাজিনি, মোটামুটি দুপাশ থেকে একটু লালচে হয়ে গেছে, এভাবে ভেজেই মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ৪টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই মাছের ঝোলে কিন্তু আমি ঝালের জন্য কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই যে কটা লঙ্কা আমার প্রয়োজন হবে আমি প্রথমেই দিয়ে দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে রাখা কচুরমুখী। স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে কচুরমুখীটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকেই আছেন যারা কচুরমুখী সেদ্ধ করে বা হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়ে রান্না করতে পছন্দ করেন। তারা কিন্তু আপনাদের পছন্দ মতনই কচুরমুখীটাকে ভাপিয়ে নিয়েও রান্না করতে পারেন। তবে আমি কিন্তু কচুরমুখীটাকে এখানে কাঁচাই ব্যবহার করছি, কোনো রকম গরম জলে ধুয়ে নিইনি বা ভাপিয়ে নিইনি। কচুরমুখী সেদ্ধ করে জল ফেলে দিলে এর অনেকটাই পুষ্টিগুণ কিন্তু জলের সাথে বেরিয়ে যায়। তবে যে কচুরমুখীগুলো সেদ্ধ হবে না ভালো করে বা গলা ধরতে পারে সেগুলো কিন্তু দেখলে বোঝা যায়। আমি কচুরমুখীটা কাটার সময় বুঝেছি মুখিটা খুব ভালো ছিল, তাই এটাকে আমি আর আলাদা করে সেদ্ধ করিনি। কচুরমুখীটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আপনারা চাইলে কিন্তু এই মাছের ঝোলটাতে কচুরমুখীর সাথে একটু আলুও দিতে পারেন। দেখুন জলটা অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ঝোলটাকে একটু ফুটে উঠতে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। মিনিট ১০ জন্য ঢাকা দিয়ে রাখলেই কিন্তু কচুরমুখীটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি মাছের ঝোলটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ১ চা চামচ মতন গোটা জিরে। এই জিরেটাকে আমি একদম মিহি করে বেটে নেব। চাইলে আপনারা এই রান্নাটাতে জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে বাটা জিরের স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। দেখুন ১০ মিনিট এখানে হয়ে গেছে আর কচুরমুখীটাও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু দেখে নেব যে মাছের ঝোলে লবণ ঝাল সবকিছু ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে এখানে অ্যাড করে দেওয়া যেতে পারে। সবকিছু ঠিক আছে আমার মাছের ঝোলে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে বন্ধ করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব বেটে রাখা জিরে। জিরেটাকে আমি শিলে খুব ভালো করে বেটে নিয়েছি। একদম হালকা হাতে এবার জিরেটাকে মাছের ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে। একদম কম তেল মশলায় রান্না করা হলেও এই মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমি জিরে বাটাটাকে খুব ভালোভাবে মাছের ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু হালকা হাতে এই জন্যই মেশাচ্ছি কারণ কচুরমুখীটা যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু খুন্তির খোঁচা লেগে গলে যেতে পারে। আর কচুরমুখীগুলো ভেঙে গেলে বা বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার অন্য আরেকটা ফ্রাই প্যান গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ মতন সর্ষের তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম হয়ে যেতে দেব আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। এই মাছের ঝোলে ফোড়নে দিতে হবে রাঁধুনি। আমি হাফ চা চামচের থেকে একটু বেশি রাঁধুনি দুটো হাতের তালুতে খুব ভালো করে ডলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। রাঁধুনিটা যখন ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এটাকে মাছের ঝোলে মিশিয়ে দিতে হবে। তো মাছের ঝোলটা যেহেতু আমি বন্ধ করে রেখেছিলাম, তাই আবারও একটু গ্যাসের ওপর বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ফুটে উঠতে দিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব রাঁধুনি ফোড়ন। আর ফোড়নটা দেওয়ার পর কিন্তু অনেক বেশিক্ষণ সময় ধরে ফোটানো যাবে না।
যেহেতু একদম অল্প তেলে রাঁধুনি ফোড়ন দেওয়া, তাই রাঁধুনিগুলো ফ্রাই প্যানে আটকে গেছে। তাই এখান থেকে একটু মাছের ঝোল তুলে নিলাম হাতা দিয়ে, আর তারপর সেটাকে ভালো করে মিক্স করে ঝোলের মধ্যে দিয়ে দেব। এই রাঁধুনি ফোড়ন দেওয়ার জন্য অপূর্ব একটা স্মেল আসে মাছের ঝোল থেকে। গন্ধেই আপনার অর্ধেক পেট ভরে যাবে। ফোড়ন অ্যাড করার পর হালকা একটু ফুটে উঠতে দেব, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার মায়ের কাছ থেকে শেখা এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও হাজির হয়ে যাব কাল নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।